বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বিজ্ঞান ক্লাসে তোমাদের আবারও স্বাগতম। আজকে আমরা মেরুদণ্ডী প্রাণী নিয়ে পড়ব। একটি আস্ত বা গোটা রান্না করা মাছ নাও। আস্তে আস্তে মাছের নরম অংশগুলো সরিয়ে নাও। অর্থাৎ এই যে মাছ আছে, মাছের যে অংশটা খাই সেই অংশটা সরিয়ে নাও, যেন মাছের লম্বা কাঁটাটা ভেঙে না দেয়। এই যে কাঁটাগুলো যেন ভেঙে না দেয়। এবার পরে থাকা কাঁটাটা লক্ষ্য করো, মাথা থেকে পুরোটা শেষ পর্যন্ত লক্ষ্য করো। মাছের ঘাড় থেকে লেজ পর্যন্ত যে শক্ত দণ্ডের মতো লম্বা কাঁটাটি দেখতে পাচ্ছ, সেটি মেরুদণ্ড। তার মানে এই ঘাড় থেকে শুরু করে একবারে লেজ পর্যন্ত, অর্থাৎ এই লেজের অংশটিকে যদি সরিয়ে ফেলতে, তাহলে এটা হলো কি মেরুদণ্ড। এবার তোমরা সবাই তোমাদের পিঠের মাঝ বরাবর হাত দাও। ঘাড় থেকে শুরু করে কোমরের শেষ পর্যন্ত পিঠের মাঝ বরাবর শক্ত লম্বা হাড়ের দণ্ড অনুভব করছো কি? এটি মেরুদণ্ড। অর্থাৎ আমরা যদি আমাদের পিঠের মাঝ বরাবর হাত দিই, তাহলে এই যে এরকম মেরুদণ্ড দেখতে পাবে। তাহলে এই মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্যগুলো আমরা একটু লক্ষ্য করি। এদের মেরুদণ্ড আছে, দেহের ভিতর কঙ্কাল থাকে, পাখনা, দেহের ভিতর কঙ্কাল থাকে মানে এরকম কঙ্কাল থাকে, পাখনা বা দুই জোড়া পা থাকে, চোখ সরল প্রকৃতির। মানুষ ছাড়া সকল মেরুদণ্ডী প্রাণীর লেজ থাকে। এরা ফুলকা বা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। যেমন মাছ বা যারা পানিতে থাকে, পানিতে তারা ফুলকার সাহায্যে, আর যারা তোমার পানিতে থাকে না তারা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। মেরুদণ্ডী প্রাণীদের বৈচিত্র্যের ভিত্তিতে বেশ কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায়। যেমন মৎস্য শ্রেণীভুক্ত প্রাণী, এরা পানিতে বাস করে। বেশিরভাগ মাছের গায়ে আইস থাকে, যেমন ইলিশ, রুই, কই ইত্যাদি। আবার কতগুলো আইস থাকে না, যেমন মাগুর, শিং, ট্যাংরা, বোয়াল ইত্যাদি। মাছ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। এদের পাখনা আছে, এই যে দেখো, এই যে পাখনা, এই যে পাখনাগুলো দেখা যায়, পাখনা দ্বারা সাঁতার কাটে। উভয়চর প্রাণী, অর্থাৎ যারা জলে স্থলে উভয় জায়গায় বসবাস করে তাদেরকে উভয়চর প্রাণী বলে। এই যে ব্যাঙ একটি উভয়চর প্রাণী। এদের জীবনে কিছু সময় ডাঙ্গায় মানে স্থলে ও কিছু সময় পানিতে বাস করে। এদের ত্বকে মাছা বা চামড়ায় লোম, আইস বা পালক কিছুই থাকে না। যেমন ব্যাঙ দুই জোড়া পা থাকে, পায়ের আঙ্গুলে কোনো নখ থাকে না। ব্যাঙের অবস্থায় এরা ফুলকা ও পরিণত অবস্থায় ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। সরীসৃপ, অর্থাৎ যে সকল প্রাণীগুলো বুকে ভর দিয়ে চলাফেরা করে তাদের সরীসৃপ বলে। অর্থাৎ এরা বুকে ভর দিয়ে চলে, আঙ্গুলের নখ থাকে, ডিম পারে, ডিম ফুটে বাচ্চা বের হয়, ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। যেমন টিকটিকি, কুমির, সাপ, গিরগিট ইত্যাদি। এই যে দেখো, কচ্ছপ, সাপ, গিরগিটি, কুমির, টিকটিকি এরা কিন্তু বুকে ভর দিয়ে চলাচল করে। পাখি বা পক্ষী শ্রেণীভুক্ত প্রাণী, এদের দেহ পালক দিয়ে আবৃত থাকে। পালক হলো পাখির তেনার একটা প্রধান বৈশিষ্ট্য। অর্থাৎ পালক যাদের আছে তারাই কিন্তু পাখি। পাখি ছাড়া আর কোনো প্রাণীর পালক নেই। বেশিরভাগ পাখি আছে যারা উঠতে পারে। উট পাখি, পেঙ্গুইন এবং আরও কিছু পাখি আছে যারা উঠতে পারে না। পাখি ডিম পারে, ডিম থেকে বাচ্চা হয়, যেমন হাঁস, মুরগি, কবুতর, দোয়েল ইত্যাদি। স্তন্যপায়ী প্রাণী শ্রেণীভুক্ত প্রাণী, এদের দেহে লোম থাকে। এই যে দেখো, এদের দেহে লোম আছে। বাচ্চা মায়ের বুকের দুধ খেয়ে বড় হয়। মায়েরা বাচ্চা প্রসব করে। স্তন্যপায়ী প্রাণী মাছ, ব্যাঙ, সাপ, পাখি ইত্যাদি থেকে বুদ্ধিমান। হ্যাঁ, এই সকল প্রাণীগুলো থেকে স্তন্যপায়ী প্রাণী অবশ্যই বুদ্ধিমান। এদের মস্তিষ্ক, দেহের গঠন বেশ উন্নত। যেমন মানুষ, বানর, ইঁদুর, কুকুর, বিড়াল, গরু, ছাগল ইত্যাদি। তো যাই হোক, আশা করি তোমরা মেরুদণ্ডী প্রাণীর সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছ এবং এদের বৈশিষ্ট্যগুলো ভালোভাবে অবগত হয়েছ। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।